প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত সমাধানের ধারাবাহিক ক্লাসের আজকের পর্বে আমরা অনুশীলনী 2.2 এর 16 নম্বর অঙ্ক থেকে সমাধান করব। এই অঙ্কে কি বলা হয়েছে? g of x সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে g of 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান g of x স্কোয়ার। ওকে, আমরা কি করব? সমাধানের ক্ষেত্রে দেওয়া আছে, কি দেওয়া আছে? এই যে ফাংশনটা, এটা লিখে নিব। g of x সমান কত? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এখন আমাদের যেটা করতে হবে, এই g of 1 বাই এক্স স্কোয়ার আমরা নির্ণয় করে দেখব, আর g of x স্কোয়ারও নির্ণয় করে দেখব। তাহলে কি আসে? অতএব যদি আমরা x এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার লিখি তাহলে কি হবে? 1 এর জায়গায় থাকলো, x এর পরিবর্তে আমরা লিখব 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে কি আছে? স্কোয়ার আছে। ওকে, প্লাস এক্স টু দি পাওয়ার 4 মানে 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে আছে পাওয়ার 4, আর নিচে কি হবে? এক্স স্কোয়ার আছে, এক্স এর জায়গায় আমরা লিখব 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে আছে স্কোয়ার। বোঝা গেল? এরপরে আমরা কি করব? আমরা পাওয়ারগুলোকে সবাইকে ভাগ করে দেব। 1 এর উপরে কিছু নাই, তাহলে 1 বসে যাবে। এই স্কোয়ার 1 এর উপরেও আছে, এক্স স্কোয়ারের উপরেও আছে। 1 এর স্কোয়ার মানে 1, আর এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে এক্স এর পাওয়ার হবে 4, প্লাস একইভাবে 1 এর পাওয়ার 4 মানে 1, অর্থাৎ 1কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে একই পাওয়া যায়। আর স্কোয়ারের উপরে পাওয়ার কত আছে? 4, তার মানে 4 দ্বিগুণে 8, এক্স এর পাওয়ার হবে 8, আর নিচেই কত হবে? এক্স স্কোয়ার তার উপরে 2 মানে কত? 4। ওকে, এবার আমরা কি করব? উপরে লসাগু করে দিব। তো লসাগু করে দিলে 1 এর নিচে 1 আছে, 1, আর এখানে কত? এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 8, এখানে লসাগু কত হবে? এক্স টু দি পাওয়ার 8। বোঝা গেল? এবার আমরা কি করব? এই যে এর নিচে 1 আছে, সেই 1 দিয়ে এটাকে ভাগ করলে এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8কে যদি আবার 1 দিয়ে গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 8, প্লাস এক্স টু দি পাওয়ার 4 দিয়ে যদি এক্স টু দি পাওয়ার 8কে ভাগ করি তাহলে কি হবে? পাওয়ার অর্ধেক কমে যাবে, তার মানে এক্স টু দি পাওয়ার 4, প্লাস এক্স টু দি পাওয়ার 8 দিয়ে যদি এক্স টু দি পাওয়ার 8কে ভাগ করি তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে 1, আর নিচে যা ছিল তাই আমরা লিখলাম, অর্থাৎ 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এবার আমরা নিচের ভগ্নাংশকে কি করব? গুণ করে উল্টায় দেব, আর এইটাকে আমরা একটু সাজিয়ে লিখব। 1 থেকে শুরু করি আমরা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 বাই কত? এক্স টু দি পাওয়ার 8 গুণন, এই দেখো এখানে যেটা আছে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, নিচে এক্স টু দি পাওয়ার 4 মানে উপরে চলে যাবে, আর নিচে কত হলো? 1। এখন দেখো এক্স টু দি পাওয়ার 4 আর এটা যদি কাটাকাটি করি তাহলে কি হয়? উপরে যা আছে থাকবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 বাই কত? এখানে কাটলে নিচে থাকবে এক্স টু দি পাওয়ার 4। এ পর্যন্ত আমরা রেখে দিলাম। এরপরে আমরা কি করব? পরের অংশ অর্থাৎ g অফ এক্স স্কোয়ার, এবং লিখে দিব g অফ এক্স স্কোয়ার সমান কত হবে? আমরা শুধুমাত্র x যেখানে আছে সেখানে x এর পাওয়ার কত লিখব? 2, মানে এক্স স্কোয়ার লিখব। তাহলে কি হবে? দেখো আমরা দাগ দিয়ে নিই, এখানে 1 আছে, 1 থাকবে, এক্স স্কোয়ার তার উপরে হবে স্কোয়ার, এক্স এর পরিবর্তে হচ্ছে এক্স স্কোয়ার, তার উপরে আবার স্কোয়ার আছে, এখানে কত? এক্স স্কোয়ার, এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার, উপরে হচ্ছে 4, এখানে কত? এক্স স্কোয়ার, তার মানে এক্স এর পরিবর্তে লিখব এক্স স্কোয়ার, আর তার উপরে আছে স্কোয়ার। তো এটাকে যদি আমরা আবার স্কোয়ারটাকে ভেঙে দেই তাহলে কি হয়? দেখো 1 এর মতো থাকলো, এই পাওয়ার এটার সাথে গুণ হয়ে গেলে এক্স টু দি পাওয়ার 4, প্লাস এই পাওয়ার যদি এটার সাথে গুণ হয়ে যায় এক্স টু দি পাওয়ার 8, এই পাওয়ার যদি এটার সাথে গুণ হয়ে যায় এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা কি পেলাম? দেখো g অফ 1 বাই এক্স স্কোয়ার সমান যা পেয়েছি, g অফ এক্স স্কোয়ার সমান না তাই পেয়েছি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 বাই এক্স টু দি পাওয়ার 4, আর এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 বাই এক্স টু দি পাওয়ার 4, তার মানে একই জিনিস পাওয়া গিয়েছে। তার মানে আমরা লিখতে পারি অতএব g অফ 1 বাই এক্স স্কোয়ার সমান g অফ এক্স স্কোয়ার। তাহলে আমরা শেষে লিখব দেখানো হলো। দেখানো, বুঝতে পেরেছো তোমরা? 17 নম্বরে 3টি অঙ্ক রয়েছে, অর্থাৎ 3টি অন্বয় দেওয়া আছে, আর প্রশ্নটা হচ্ছে নিচের অন্বয়গুলো থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, অর্থাৎ যে 3টা অন্বয় দেওয়া আছে সেই 3টা অন্বয় থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে।
ডোমেনকে সংক্ষেপে ডোম বলা হয়, এটা মাথায় রাখবে। তো আমরা ক নম্বর অঙ্কের সমাধান করছি, অন্যটা এরকম r সমান 2 1 2 2 2 3। এই জন্য আমরা অঙ্ক না তুলে সরাসরি সমাধানে আসছি, তোমরা বই থেকে অঙ্কটা দেখে নেবে। সমাধান আমরা কি লিখব, দেওয়া আছে r সমান 2 1 2 2 2 3, আগে লিখে নিলাম, ঠিক আছে। এখানে দেখো একেবারেই সহজ, এখানে ক্যালকুলেশনের কোনো বিষয় নাই, শুধুমাত্র আমাদেরকে জানতে হবে এখানে আর অন্যয়কে আর, এই আর অন্যয়টির ক্রোমোজোরগুলো কারা, এই একটা ক্রোমোজোর, এই একটা ক্রোমোজোর, এই একটা ক্রোমোজোর, 3টা ক্রোমোজোর আছে। এই 3টা ক্রোমোজোরের প্রথম উপাদান কে কে আছে সেটা আমরা লিখব। ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান সমূহ দেখো, এখানে প্রথম আছে 2, এই যে 2 লিখলাম, এই যে 2 লিখলাম, এখানেও 2 লিখলাম, অর্থাৎ প্রতি জোড়ার প্রথমগুলো আমরা লিখব। প্রতি জোড়ার প্রথম যে উপাদানগুলো আছে সেগুলো লিখব। ওকে, এবার লিখব দ্বিতীয় উপাদান সমূহ। দ্বিতীয় উপাদানে কি আছে, 1 আছে, এই যে 1, এই যে 1 লিখলাম, 2 2, এখানে কত 3 হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এবার শুধুমাত্র ডোম আর এবং রেঞ্জ আর লিখব। অতএব ডোম আর সমান, দেখো যদি একই উপাদান একাধিকবারও আসে আমাকে একবার নিতে হবে, একই উপাদান একাধিকবার আসলেও একবার নিতে হবে, একবার আসলেও একবার নিতে হবে। তাহলে 2 2 2 বারবার লেখার দরকার নেই, আমরা লিখব ডোম আর সমান 2 এবং এটা সেট আকারে লিখতে হবে। এবং রেঞ্জ কত, 1 2 3, সবাই কিন্তু আলাদা, সবাইকেই নিতে হবে। যদি এরকম হতো যে এরপরে আরও একটা 3 আছে, তাহলে 3 দুটো না একটাই নিতাম, অর্থাৎ একই উপাদান বারবার আসলেও আমরা একবার কাউন্ট করব। তাহলে 1 2 3 বোঝা গেল। খ নম্বর অঙ্কটি দেখো কি দেওয়া আছে, s সমান, অর্থাৎ অন্যয় s সমান -2 -4 -1 +1 0 0 +1 +1 +2 +4। ঠিক আছে, আমরা কি করব, s অন্যয়টির ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো লিখব। প্রথম উপাদান সমূহ কি আছে, -2 -1 0 1 2, এই যে -2 -1 0 1 2। আর দ্বিতীয় উপাদানে কি আছে, -4 1 0 1 4, -4 1 0 1 4। তাহলে ডোম কে হবে, ডোম s সমান, এই জায়গাতে যারা আছে দেখব শুধুমাত্র যদি একই উপাদান একাধিকবার থাকে তাহলে একবার নিব, আর তা যদি না থাকে তাহলে পুরোটাই নিয়ে নিব। -2 -1 0 1 2 সবাই আলাদা, তাহলে আমরা সবাইকেই নিয়ে নিলাম। এবং রেঞ্জ s সমান, এখানে দেখো -4 0 1 দুইবার আছে, আমরা একবার নিলাম, আর 4। ক্লিয়ার। গ নম্বর অঙ্কে কি দেওয়া আছে, f সমান, অর্থাৎ এবার অন্যটি হচ্ছে f সমান ½ 0 1 1 1 -1 5/2 2 5/2 -2। ওকে, তাহলে আমরা f অন্যটির ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান লিখব, কত আছে, ½ 1, এই যে 1 1 5/2 5/2। দ্বিতীয় উপাদান কি আছে, 0 1 -1 2 -2 0 1 -1 2 -2। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, অর্থাৎ ডোম f, অর্থাৎ যে অন্যটি সেটাকে আমরা লিখব ডোম f। ডোম আর ডোমেন একই কথা, কত হবে দেখো, হাফ নিলাম, এবার 1 দুটো আছে একটা নিব, 5/2 দুটো আছে একটা নিব। রেঞ্জ f সমান কত, এখানে সবাই আলাদা আলাদা, এই জন্য আমরা সবগুলোকেই নিব। কিন্তু এখানে দেখো যেভাবে লেখা আছে আমি ওইভাবে লিখি নাই, আমি একটু সাজিয়ে লিখেছি, মাইনাসের মানগুলো আগে লিখেছি, তারপরে আস্তে আস্তে বড় মানগুলো সামনের দিকে লিখেছি। এটা বাধ্যতামূলক না, এভাবে লিখতে পারো, অথবা যে সিরিয়ালে আছে এই সিরিয়ালে লিখে দিলেও হবে। বুঝতে পেরেছো তোমরা? 18 নম্বরে ক এবং খ দুটি অঙ্ক রয়েছে, দুটি অঙ্কেই দুটি সেট গঠন পদ্ধতিতে সেট দেওয়া আছে। এই সেটগুলোকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে, আর কি বলেছে, এই সেট থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আমরা সরাসরি সমাধানে যাচ্ছি, যা দেওয়া আছে আমরা ক নম্বরটা তুলে নিচ্ছি। অন্যয় r সমান x y such that x belongs to a, y belongs to a এবং x plus y equals 1। অর্থাৎ এখানে দেখো এই যে x belongs to a আর y belongs to a, এটা কোথায়, হ্যাঁ এও দেওয়া আছে, a সমান -2 -1 0 1 2, অর্থাৎ a সেটের উপাদান এরা। কিন্তু এর আগের অঙ্কগুলোতে আমরা কি করেছি, এর আগের অঙ্কতে তো দেখেছি y belongs to b হয়, এখানে তো b নাই। তার মানে এখানে আমাদের বুঝতে হবে যে যে উপাদানগুলো আমরা পাবো, অর্থাৎ y এর যে মানগুলো পাবো সেগুলো এর মধ্যেই অবস্থিত। তো সেটা কোথা থেকে পাবো, এখানে একটা সমীকরণ দেওয়া আছে x plus y সমান
1। এখান থেকে আমরা y এর মানটা বের করে নিব। তাহলে এই যে মানগুলো আছে এই মানগুলো আসলে কারা, এই মানগুলো কোথায় বসাবো? এই মানগুলো হচ্ছে সরাসরি আমরা x হিসাবে ধরবো, অর্থাৎ এই প্রত্যেকটা মানই হচ্ছে x। এখান থেকে আমরা এদেরকে যদি x ধরি তাহলে y এর একটা মান আমরা পাবো। কিভাবে পাবো? সেজন্য আমরা লিখব r এর বর্ণিত শর্ত থেকে পাই। কোন শর্ত? x প্লাস ওয়াই সমান 1। এইখান থেকে x প্লাস ওয়াই সমান 1, বা আমরা যদি এইটা করি যে ওয়াইটা রেখে দিই আর এক্সটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয় 1 মাইনাস এক্স। ঠিক আছে, আর এই সমীকরণ থেকেই আমরা কয়েকটা মান বের করব। এখন x বিলংস টু a এর জন্য, মানে এর ভিতরে যারা আছে তাদের জন্য, ঠিক আছে, y এর বিভিন্ন মান নির্ণয় করি। অর্থাৎ এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোই আমরা পর্যায়ক্রমে একটা একটা করে এখানে বসাবো, বসিয়ে দেখবো যে y এর মান কি পাওয়া যায়। তাহলে আমরা এরকম একটা ছক কাটবো, ছক কেটে এভাবে লম্বালম্বি করে 6টা ঘর বানাবো। কেন? এখানে 5টা মান দেওয়া আছে, 1 2 3 4 5, এই মানগুলোর জন্য 5টা আর x y লেখার জন্য আরেকটা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখবো, উপরে লিখবো x, নিচে লিখবো y, উপরে y নিচে x না, উপরে x নিচে y। এরপরে দেখো এই যে মানগুলো আছে এই মানগুলো আমরা সরাসরি এখানে বসিয়ে যাব। কত? -2 -1 0 1 2। এবার কাজ কি? এই -2 এখানে নিয়ে বসাবো। -2 যদি বসাই, আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? +2। তার মানে কি +2 আর +1 মিলে কত হবে? 3। যে ফলাফলটা পেলাম সেটা এখানে বসাবো। এবার আমরা -1 বসাই, তাহলে মাইনাসে মাইনাসে +1 আর 1 এ 2 হলো, তাহলে সেই 2 এখানে এনে বসাবো। এরপরে আমরা বসাবো কত? 0। 0 বসাইলে 1 - 0 মানে 1, তাহলে 1 এখানে বসাবো। এবার বসাবো কত? 1। এই যে এইখান থেকে মান নিচ্ছে, অর্থাৎ এ সেটের যারা সদস্য ছিল তাদের মান বসাচ্ছে। 1 বসালে 1 - 1 মানে 0, তাহলে আমরা কি পেলাম? 0 পেলাম। এবার বসাবো কত? 2 যদি বসাই তাহলে কি হয় দেখো? 1 - 2, তার মানে 1 আর 2 এর পার্থক্য কত? 1। যেহেতু 2 মাইনাসের 2 বড়, সেই জন্য আমরা কত পেলাম? -1। বুঝতে পেরেছ? এখন আমরা এই যে ক্রমজোড়গুলো কিন্তু পেয়ে গিয়েছি। এটা x এর মান, এটা y এর মান, এটা x এর মান, এটা y এর মান। আচ্ছা, আবার দেখো এরা সবাই কিন্তু এর সদস্যই, কিন্তু এই যে 3 এটা কিন্তু এর সদস্য নয়। তাহলে আমরা লিখব কিন্তু 3 is not belongs to a। যদি 3 এর সদস্য না হয়, আমাকে তো শর্তে বলেছিল যে x belongs to a, y belongs to a, দুটোই। তো 3 কার মান? y এর মান, তাই না? y এর মান কি হতে হবে? এর ভিতরেই থাকতে হবে, কিন্তু 3 তো আমাদের এই সেটের মধ্যে নাই, এ সেটের মধ্যে নাই, তাহলে এই পুরো ক্রমজোড়টাই আর এর ভিতরে নাই। অর্থাৎ এই -2 3, এই -2 3 যে ক্রমজোড়টা হলো এটা কি হবে? আর এর সদস্য হতে পারবে না, কারণ 3 এর ভিতরে নাই, সেই জন্য। ঠিক আছে, এবার তাহলে বাকি রইল কারা? এই সেটটা আমরা টোটালি বাদ দিয়ে দিব। অতএব আর সমান দেখো -1 2, আমরা এভাবে লিখবো, x এরটা আগে লিখবো, y এরটা পরে লিখবো। -1 2 0 1, তারপরে 1 0, এই যে 1 0, তারপরে 2 - 1 2 - 1। বুঝতে পেরেছো? এবার আমরা কি করব? ডোম আর রেঞ্জ। এবার কিন্তু আমরা বিস্তারিত লিখব না। বিস্তারিত লিখব না বলতে আমরা এর আগের অঙ্কে যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা প্রথম উপাদানগুলো, তারপরে দ্বিতীয় উপাদানগুলো এগুলো লিখেছিলাম। এবার আর তা করব না, সরাসরি এখান থেকে আমরা দেখে দেখে লিখে দিব। অতএব ডোম আর সমান প্রথম উপাদান কি আছে? -1 0 1 2, সবাই আলাদা আলাদা, তাহলে -1 0 1 2। এবং রেঞ্জ কাদেরকে পাওয়া গিয়েছে? 2 1 0 -1। আমরা ওই সিরিয়ালে লিখতে পারি, অথবা আমি সাজিয়ে লিখেছি -1 0 1 2, মানে ছোটোর থেকে বড় লিখেছি। এটা ফ্যাক্টর না, এটা তোমরা যদি যেভাবে আছে সেভাবে লেখো তাহলে কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? খ নম্বর অঙ্কে দেওয়া আছে f সমান xy such that x belongs to c, y belongs to c এবং y সমান 2x। আর c সমান কত দেওয়া আছে? -1 0 1 2 3, এগুলো সবই প্রশ্নে দেওয়া আছে। f এর বর্ণিত শর্ত থেকে আমরা কি পাই? y সমান 2x। এখানে আর কোনো ক্যালকুলেশনের দরকার নেই, সরাসরি y দেওয়া আছে, তার মানে কি ফাংশন অফ x দেওয়া আছে, y মানে কিন্তু ফাংশন অফ x। যাই হোক, এই বিস্তারিত আলোচনায় যাওয়ার দরকার নেই, আমরা y সমান 2x পেয়েছি, এটাই যথেষ্ট। আমরা y এর মানটাই বের করতে চাই।
আর যে মানগুলো দেওয়া আছে এগুলো কি x এর মান হিসাবে আমরা কাউন্ট করছি। তাহলে আমরা আগের মতো ঘর কাটবো এবং এখানে লিখব যে এখন x বিলংস টু c এর জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি। x উপরে নিচে y, x এর মান এগুলো কাউন্ট করছি আমরা -1 0 1 2 3, তার মানে -1 0 1 2 3। এবার আমরা কি করব, এই -1 এখানে বসিয়ে দিব। তাহলে এটা তো গুণাকারে আছে, 2 × -1 মানে কত, -2, তার মানে -1 এর জায়গায় আসবে y এর মান কত আসবে, -2। আবার যদি x এর মান 0 হয় তাহলে 2 × 0 মানে কত, 0। যদি 1 হয় তাহলে এখানে 2 × 1 মানে 2, যদি 2 হয় x এর মান তাহলে 2 × 2 = 4, আবার যদি 3 হয় 3 × 2 = 6। কিন্তু এখানে দেখো -2 4 আর 6 এরা তো এর মধ্যে নাই, আছে -2ও নাই 4ও নাই 6ও নাই। তাহলে আমরা এটা বলবো কিন্তু -2 4 6 আর নট বিলংস টু c, ঠিক আছে। অর্থাৎ এই যে কাটা দাগ দিয়ে বোঝাবো। অতএব এই যে -2 4 আর 6 যাদের জন্য এসেছে সেই ক্রমজোড়গুলো আমরা লিখবো -1 -2 -1 -2 2 4 2 4 3 6 6 আসছে কার জন্য, 3 এর জন্য। এই আমরা যে ক্রমজোড়গুলো পেলাম এগুলো এই যে আমাদের যে অন্বয় সেই অন্বয়ের সদস্য হবে না, কারণ এখানে x আর y সবাই c এর সদস্য হওয়ার কথা ছিল কিন্তু এরা সেই কথা মানেনি, সুতরাং এরা f এর সদস্য নয়। ওকে, অতএব f সমান কি পাবো আমরা, তাহলে কে কে মেনেছে, এই সেটটা মেনেছে আর এই সেটটা মেনেছে, এই দুটোই শর্ত মেনেছে। তাহলে কত পেলাম আমরা, 0 0, x এর মান 0 y এর মান 0, এখানে x এর মান 1 y এর মান 2। তাহলে আমাদের সেট কিন্তু নির্ণয় হয়ে গেল। এবার আমরা কি করব, ডোম f কত হবে, 0 আর 1, প্রথম উপাদানগুলো কত আছে 0 1, তাহলে 0 1, এবং রেঞ্জ কত, দ্বিতীয় উপাদান 0 2 0 2। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো? না বুঝলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এই অনুশীলনীর বাকি অঙ্ক সহ অন্যান্য অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান পেতে আমাদের চ্যানেলের নবম ও দশম শ্রেণীর গণিত নামে যে প্লেলিস্ট রয়েছে সেখানে সব অঙ্কের সমাধান দেওয়া আছে, সেটা তোমরা দেখবে। আর সব ক্লাসই আপলোড করা হয়েছে এমন নয়, নিয়মিত আপলোড করা হচ্ছে। তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, সবার জন্য রইল শুভকামনা।